আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হুমায়রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে আপনাদেরকে মজার একটা শুঁটকি মাছ ভর্তা করে দেখাবো। এখানে আমি কিছু শুঁটকি মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাছগুলোকে কিন্তু আমি গরম পানি দিয়ে ধুয়েছি। তো এবার একটা কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটাকে আমি ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে মরিচের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। তো ভর্তাটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে। তাই আমি এখানে একটু বেশি করেই কাঁচামরিচ নিয়েছি। এবার মরিচগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তো মরিচগুলো ভাজা প্রায় হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। এবার সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং কয়েকটা রসুনের কোয়া। এটা দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে নিচ্ছি। অল্প একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। এবার এটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এবং এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। এবার এর মধ্যে কিছু হলুদের গুঁড়া দিয়ে দেব। এবার অল্প আঁচে মাছগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে আমি ভেজে নেব। আমি কিন্তু মাছগুলো আগেই গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তাই এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। আপনারা যারা শুঁটকি মাছ খেতে পছন্দ করেন না তারা কিন্তু এভাবে শুঁটকি মাছের ভর্তাটা করে খেতে পারেন। দেখবেন এটা খেতে অনেক মজার এবং আপনারা এরপর থেকে এই ভর্তাটা বারবার খেতে চাইবেন। তো আমি কিন্তু এখানে চুলার আঁচটা কমিয়ে দিয়েছি এবং অনবরত নেড়ে নেড়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও মাছগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কালারটা দেখতে কত সুন্দর হয়েছে। এবার আমি মাছগুলোকে পাটায় বেটে নেব, মাছগুলোকে আলাদা করে নিচ্ছি। আমি কিন্তু কাঁচা মরিচটাকে আগেই বেটে নিয়েছি। এবার মাছগুলোকে আলাদা করে আমি বেটে নেব। তো মাছগুলো বাটা হয়ে গেলে এবার কাঁচা মরিচ গুলোকে যে বেটে নিয়েছি সেটার সাথে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। তো এটা দেখতেই কিন্তু অনেকটা লোভনীয় লাগছে এবং খেতেও অনেক মজার। আপনারা কিন্তু বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।